এর আগে আমরা একটা অ্যাসেনশন পাথ বলে ভিডিওতে অনেক কিছু টিউটোরিয়াল ভিডিওতে আমরা অনেক কিছু বুঝেছি। এটা তারই দ্বিতীয় পার্ট। তো এটাকে অনেকের অনেক রকম কোশ্চেন আমি ওখান থেকে পেয়েছি। তো প্রথম আমরা যে জিনিসটা এই পুরো ভিডিওটাকে দেখার প্রথমেই আমাদের যে জিনিসটা জানা দরকার যে আমরা জগতে এখন কোথায় আছি। আপনি যদি মনে করেন যে 4,32,000 বছরের কলিযুগ, তাহলে এই ভিডিও আপনার জন্য নয়। তাহলে আপনাকে সূর্য সিদ্ধান্ত পড়তে হবে। সূর্য সিদ্ধান্ততে সোলার সাইকেল সম্পর্কে ডিটেলে লেখা আছে, গণনা করা আছে। শুধুমাত্র কথা শুনে হচ্ছে যে এত বছরের কলিযুগ কারোর কথা শুনে বা শাস্ত্রকারদের যে অনুবাদ পড়ে দেখলে কিন্তু হবে না। শাস্ত্রকারেরা দেব আর দিব্য বছরে গুড়িয়ে ফেলেছে। এই যে 4,32,000 বছরের যুগ, এটা কিন্তু মানুষ্য যুগ নয়, এটা কিন্তু দেবতাদের জন্য। মনুষ্য যুগ একটি মোট যুগ হচ্ছে 26,500 থেকে 27,000 বছরের। এবং আমরা যুগ পরিবর্তনের, আমরা যেমন অ্যাসেন্ড হয় সেরকম ডিসেন্ড হয়। আমরা যুগ পরিবর্তনের একটা এমন জায়গায় এসে পৌঁছেছি যে জায়গাটা শক্তি যুগ নামে অভিহিত করা হয়। এবার আমরা এই যুগে আপনার যদি এতদূর পর্যন্ত বিশ্বাস হয় এবং মনে হয় যে হ্যাঁ আমি এবার পরের যুগে যাওয়ার জন্য রেডি, তবেই কিন্তু এই ভিডিও আপনার জন্য। বা পরের যুগে আমি যেতে চাই, আর আপনি যেতে চান বা না চান, পৃথিবী কিন্তু যাবেই। যে সোল যেতে চাইবে না সে অন্য কোনো প্ল্যানেটে গিয়ে আবার জন্ম নেবে, কিন্তু পৃথিবী অ্যাসেনশন করছে, এটা কিন্তু 100% গ্যারেন্টি। এবার আপনি বুঝে যদি আপনার মেডিটেশনের মাধ্যমে আপনার বডির পরিবর্তন না করেন, তাহলে কিছু করার নেই, পৃথিবী তাকে ডিলিট করবে। এই ভিডিও সে কারণে এখন আপনি হাজার হাজার জ্যোতিষদের, হাজার হাজার লোকেদের কিন্তু একই কথা খুঁজে পাবেন, পৃথিবীর ধ্বংসের টাইম এসেছে। কেন ধ্বংসের টাইম এসেছে? কারণ পৃথিবীতে পরিবর্তন হচ্ছে, ডার্ক টু দ্য লাইট। ঠিক আছে? তো সেটাকেই আমরা আবার ডিটেলে ভালো করে বুঝবো। আমরা আগের যে পুরো টিউটোরিয়াল ভিডিওটা দেখেছিলাম সেটাকে একটু রিভাইজ করে নেবো প্রথমে। অ্যাসেনশন টু ইনসেনশন এখানে আমি লিখে রেখেছি। আমরা এখন জগতে কোথায় আছি? আমাদের মোট যুগচক্র হচ্ছে 26,500 থেকে 27,000 বছরের। তার মধ্যে অর্ধেকটাই কিন্তু গোল্ডেন এজ বা সত্যযুগ। আমার আঁকাতে যাবেন না, আঁকা খুব আমি ভালো না, ব্যাকাটারা। আচ্ছা, তারপরে ত্রেতা যুগ, তারপরে দাপর যুগ, তারপরে কলিযুগ। যেরকম আমাদের ডিসেন্ড হয়েছে কলি, সত্য থেকে ত্রেতা, ত্রেতা থেকে দাপর, দাপর থেকে কলি, সেই রকমই কিন্তু অ্যাসেন্ড হয়। কলির পর আবার একটা কলি থাকে। মোট এই সময়টা 5,500 বছরের। তারপরে আবার কি হয়? তারপরে আবার আসে দাপর যুগ, ত্রেতা যুগ, সত্যযুগ। এই দাপর যুগটা কখন ছিল? এটা ছিল 1900 সালে, যখন স্বাধীনতা সংগ্রামীরা জন্মেছিলেন। বিশ্বপ্রেমকেই কিন্তু প্রেম বলা হয়। প্রেম মানে এমন নয় ছেলে মেয়ের মধ্যে প্রেম, প্রেম মানে হচ্ছে সকলের তরে প্রেম। তো সেখানে ছোট ছোট বাচ্চা ছেলেরাও সেই সময়কার স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছিল, এবং শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবী পরাধীন ছিল সেই সময়। কলোনি বানিয়েছিল রেপ্টেলিয়ান বা ইংরেজরা। ওটা একটা অন্য রাক্ষস প্রজাতি, বা বলতে পারেন একটা অন্য ডাইমেনশনের জীব। সেটা নিয়ে অন্য অন্য ভিডিও বানাতে হবে সেটা নিয়ে বুঝতে গেলে। আচ্ছা, তারপরে আসে ত্রেতা যুগ। ত্রেতা যুগে যখন আসে ত্রেতা যুগটা, এবং এই টাইমটা যে কতটা হবে সেটা কিন্তু মহাকাল স্থির করেন। এই পুরো কালচক্র মহাকালের হাতে, এবং আমাদের কালচক্রের ভৈরব হচ্ছেন শ্রী মহাবতার বাবাজি। অনেকে তাকে শিব গোরক্ষ বাবাজিও বলেন। তো তিনি কিন্তু ঠিক করেন এই টাইমটা কতটা হবে। ত্রেতা যুগটা হতে পারে 200 বছরের, 100 বছরের, 50 বছরের বা 25 বছরের, সেটা আমরা বলতে পারবো না। এখন এই ত্রেতা যুগের লাস্টে আমরা পৌঁছেছি অনেকদিন আগেই, গত 1 বছর আগেই। কারণ ত্রেতা যুগের একদম শেষে রামচন্দ্রের জন্ম হয়েছিল। আমরা দেখলাম ভারতবর্ষে রাম জন্মভূমিতে রামলালার জন্ম হওয়া, এবং আমরা তখন থেকে রামলালার জন্মের পর থেকে আমরা শক্তি যুগে, যে কালো দাগ করা আছে, আমরা শক্তি যুগে প্রবেশ করেছি। ভগবান কল্কি কিন্তু ত্রেতাতে বা কলি যুগে জন্ম নেন না। ভগবান কল্কি কিন্তু জন্ম নেন শক্তি যুগে। মহাকাল আর মহাকালীর শক্তি একত্রিত হয়েই কল্কি কিন্তু জন্ম হয়। তো এইখানে আমরা আছি, যেটা বলতে পারেন সম্পূর্ণ মহাকালের হাতে আছে। এবং এই সময়টায় খুব পরিবর্তন, ভাঙাগড়া, এবং বিভিন্ন জ্যোতিষীদের বিভিন্ন, আমাকেও দেখবেন বিভিন্ন কথা বলতে। এটার কারণ হচ্ছে এই পরিবর্তন। এখানে
এখানে লাভ বেস মানুষরাই থাকবে, যারা বলে উই আর ওয়ান, আমরা সবাই এক। এখানে সত্যযুগ মানে কি? সত্যযুগ মানে হচ্ছে মুখে কথা না, টেলিপ্যাথিক্যালি একে অন্যের মনের ভাব বোঝা। যেখানে মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই। যেখানে কোনো রকম ধোঁকাধারীর জায়গা নেই। যেখানে কতগুলো ভালো জ্ঞানী মানুষ থাকে। সত্যযুগ মানে সোনার যুগ নয়। গোল্ডেন এজ মানে সোনা নয়। গোল্ডেন এজ মানে সততা, প্রেম, জ্ঞান এর যুগ। পরমাত্মার সঙ্গে সরাসরি কানেকশনের যুগ। তো পৃথিবী এখন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। অ্যাসেনশন প্ল্যান এ ছিল একটা, সেটা ডিলিট হয়ে গেছে, সেটা হয়নি, তাই অ্যাসেনশন প্ল্যান বি তে যাচ্ছি আমরা। অ্যাসেনশন প্ল্যান এ ছিল আমরা 5 ডাইমেনশনে যাব, অ্যাসেনশন প্ল্যান বি তে আমরা সরাসরি 12 ডাইমেনশনে যাব। তো এই জিনিসগুলো কিন্তু এখানে বোঝার বিষয়। আগের ভিডিওটা দেখবেন, আরো ভালো করে বোঝানো আছে যারা দেখেননি। আচ্ছা, এবার আমরা আমাদের বডিতে চলে আসি। আমাদের এই যে নরমাল কার্বন বেস বডি, ফিজিক্যাল বডি, আমরা যে বডিতে আছি, এটা থার্ড ডাইমেনশনাল বডি। থার্ড ডাইমেনশনাল বডি মানে আমাদের নিচেকার 3টে চক্র, রুট চক্র, স্বাধিষ্ঠান চক্র এবং মণিপুর চক্র। এই 3টে চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, এই 3টে চক্রের উপরে আমরা কিন্তু জীবন আমাদের নির্ভর। তাই এটাকে বলা হয় অন্নময় কোষ, অর্থাৎ খাওয়ার উপরে জীবন। খেয়ে জীবন ধারণ করা হয়, সবকিছুই তার লাগে, গ্রহণ করতে হয়। তো আমরা অন্নময় কোষে এটাতে আছি, আমরা থার্ড ডাইমেনশনে আছি। এরপরে কি হয়? মনোময় কোষ। অন্নময় কোষে যখন আমরা 7টা চক্রকে মোটামুটি মেডিটেশনে যাই বা 7টা চক্রকে অ্যাক্টিভেট করতে যাই, করি, তখন আমাদের করতেও হবে, না হলে কিন্তু আমরা কোনোদিনই এই পৃথিবীতে এক্সিস্ট করতে পারবো না। এই পৃথিবীতে এক্সিস্ট করতে পারবো না। মহাবিশ্বে অনেক পৃথিবী রয়েছে, অনেক প্যারালাল ইউনিভার্স রয়েছে, অনেক পৃথিবী রয়েছে, অনেক টাইমলাইন রয়েছে। সেখানে অনেক জায়গায় কলি আছে, সেখানে গিয়ে থাকতে হবে, গিয়ে জন্ম নিতে হবে। এখানে আর হবে না। এই 7টা চক্র, মানে এখানে যে ভূদেবী, তিনি নারায়ণের স্ত্রী। ভূদেবী হচ্ছেন শ্রী, মানে মা লক্ষ্মীরই একটি অংশ। শ্রীদেবী এবং ভূদেবী দুটোই নারায়ণের স্ত্রী। তো নারায়ণের কাছে গিয়ে তিনি বলেছেন, আমি ফেটে যাব যদি এবার আমি না যেতে পারি। এখানে এত অত্যাচার হচ্ছে তার উপরে। আমরা জানি না অনেক কিছু হচ্ছে, ভিতরে, মাটির ভিতরে পারমাণবিক বোমা ফাটানো হচ্ছে, যেখানে মা পৃথিবীকে, যেমন একটা শরীরে, মানুষের শরীরে প্যারাসাইট আক্রমণ হয়ে মানুষের দেহটাকে নষ্ট করে, সেটা মা পৃথিবী হচ্ছে লিভিং বিং, একটি জ্যান্ত জিনিস। তার ভেতরে এইরকম পারমাণবিক বিস্ফোরণ, মানে তার দেহতে ক্ষতি হচ্ছে। তাই কিন্তু পরিবর্তনের এই একদম সরাসরি 12 ডাইমেনশনে শিফট করার যে অ্যাসেনশন প্ল্যান বিটা কিন্তু ভগবান নারায়ণের দ্বারা এবং গুরু পরশুরামের দ্বারা কিন্তু করা হয়েছে। এই যে 7টা চক্র, প্রথমে এই চক্র 7টা অ্যাক্টিভেট করতে হবে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে, আমি এবার কি করে জানলাম? আগেকার সাধু মুনি ঋষিরা যেভাবে জানতো, মেডিটেশন, ভিজুয়ালাইজেশন বা আপনার কাছে আসা, কথা আসা, বিভিন্ন ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে ডাইমেনশনে যাওয়া, এটা কেন হয়, কি জন্য হয়, কেউ জানে না। যাদের হয় তারা জন্ম থেকে এগুলো নিয়ে এসছে। আমরা এই টাইমেই জন্ম নিয়েছি এই কাজটা করার জন্য, এই জন্যই আসে। তো 7টা চক্রকে প্রথমে আমাদের অ্যাক্টিভেশন করতে হবে। এবার বলবেন কি করে করব দিদি? আমার ক্লাস এর আগে হয়েছে, আমি সাধনা শিখিয়েছি। খুব সিম্পল এবং খুব এফেক্টিভ এবং খুব নিরাপদ সাধনা, গুরুর দেওয়া সাধনা, যেখানে সেখান থেকে নিয়ে ফেসবুক থেকে, ইউটিউব থেকে দেখা সাধনা নয়। সেই সাধনা আপনারা শিখতে পারেন। তার জন্য আপনাকে আমাদের দোকানের নাম্বারে কানেক্ট করতে হবে, সেখান থেকে আমাদের অ্যানাউন্সমেন্ট গ্রুপে জুড়তে হবে। আগামী 20 তারিখে ক্লাস আছে, ঠিক আছে? তো এখানে 7টা চক্র অ্যাক্টিভেশন আমি শেখাচ্ছি। তারপরে আমরা কিসে যাবো? এই ওপরে 4টে চক্র থাকে, সোলার, গ্যালাকটিক, লুনার, সোলার, গ্যালাকটিক এবং ইউনিভার্সাল। এই চক্র 4টে কিন্তু অলরেডি সবসময় অ্যাক্টিভেট হয়েই থাকে। খালি এখান থেকে এখানকার লিঙ্ক আপটা নেই, কেটে গেছে লিঙ্কটা। এই লিঙ্কটা হলেই, এইটা অ্যাক্টিভেট করলে এটা জুড়ে যাবে। তখনই কি তৈরি হবে? ক্রিস্টাল বডি। আপনি যদি ক্রিস্টাল বডিতে থাকেন, অনেকে আছেন, তাহলে আপনি একটা জিনিস ফিল করবেন, আপনার খিদে কমে গিয়েছে আগের থেকে। আগের থেকে আপনার খিদে কমে গিয়েছে, অন্নময় থেকে আপনি মনোময়ে এসছেন। আপনি মনে অনেক কিছু বুঝতে পারেন, অনেক কিছু ফিল করেন, অনেক কিছু জিনিস দেখতে পান যেটা সাধারণ মানুষে পায় না। সেটা হচ্ছে মনোময় কোষে। যখন আপনার লুনার, সোলারের সঙ্গে এই আপনার বাকি চক্রের সঙ্গে হয়ে যায়, কানেক্ট হয়ে যায়। এরপরে হচ্ছে আমাদের লাইট বডি। এরপরে হচ্ছে আমাদের লাইট বডি।
যেখানে হচ্ছে আমাদের 7টা চক্র আছে, কিন্তু এই চক্রগুলো আছে আমাদের ফিজিক্যাল বডিতে কোনো চক্রই নেই অ্যাকচুয়ালি, ফিজিক্যাল বডিতে কোনো চক্রই দেখা যায় না। আমাদের যে ইথেরিক বডি আছে তাতে চক্র আছে, সেই চক্রের ভেতরে যে পদ্ম আছে, প্রত্যেকটা চক্রের পদ্ম আকারে, সেই লোটাসগুলো হলো আপনার লাইট বডি বা জ্ঞানময় কোষ। এখানে গেলে আপনার জ্ঞান হয়, শুদ্ধ জ্ঞান, ঈশ্বর কি, আপনি কি, আমি কি, এই জগৎ কি, সবকিছু সম্পর্কে জ্ঞান আসে এবং মানুষ শান্ত হয়ে যায়। এখানে যখনই মানুষ যায় তার 24 স্ট্র্যান্ড ডিএনএ কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। যখনই সে ক্রিস্টাল বডিতে যায় তখন সে 12 স্ট্র্যান্ড ডিএনএ তার কিন্তু অ্যাক্টিভেশন হয়। এই এইখানে অনেকে, এখন আমি অ্যাসেনশন পাথের কথাটা আগের ভিডিওটার লিংক আবার এটা দিয়ে দেবো, দেখে নেবেন। তাতে আমি ভালো করে বুঝিয়েছি যে কারা 2028 এর মধ্যে ডিলিট হবে আর কারা আগে যাবে। সেখানেও অনেক পাত আছে, সে কোন পাতটা আপনার সোল নেবে এবং সেই সোলটা কি করে নেবে, কোনো উইশ নয় আমি যাব এরকম উইশ নয়, ফ্রি উইল। আমার অন্তরাত্মা, আমার আত্মা কি চেয়েছে সেই আত্মার ফ্রি উইল, ঠিক আছে, যেটা কোনো উইশ করা নয়, যেটা ফ্রি উইলে চয়েস করা, ঠিক আছে। আপনি যদি এই ভিডিও পর্যন্ত এসে পৌঁছান তাহলে আপনি হয়তো চয়েস করেছেন সত্যযুগে এক্সপিরিয়েন্স করার, একতাকে এক্সপিরিয়েন্স করা, সততাকে এক্সপিরিয়েন্স করা, শুদ্ধ জ্ঞানকে এবং প্রকৃত প্রেমকে এক্সপিরিয়েন্স করার। তো এইখানকার লোটাসগুলো জাগরিত হলে কি হয়, লাইট বডি অ্যাক্টিভেশন হয়। আমি যে মেডিটেশন শিখিয়েছি সেগুলোরই আপার অনেক পার্ট আছে যেখানে লোটাসকে অ্যাক্টিভেশন করা যাবে। আগে আপনাকে সাধনা শিখতে হবে, ঠিক আছে। লাইট বডির পরে কি থাকে, এর বাইরেই থাকে আমাদের ডার্ক ম্যাটার বডি বা বিজ্ঞানময় কোষ। আপনারা যদি আমি এখানে ছবি দিয়ে দেবো, এই সময় আপনারা যদি শ্রীল কৃষ্ণদাস কবিরাজের সূর্যবিজ্ঞান পড়েন, সেখানে কিন্তু বলা আছে জ্ঞানময় কোষ থেকে বিজ্ঞানময় কোষে পৌঁছালে তবেই কিন্তু বিজ্ঞান সেই জ্ঞানময় কোষ থেকে জ্ঞান যে প্রাপ্ত হলেন, শুদ্ধ জ্ঞান, বিজ্ঞান বলতে সেই বিজ্ঞান নয় যেটা নাসার তৈরি, এই বিজ্ঞান আসল জড় বিজ্ঞান নয়, এটা মনের বিজ্ঞান। তো এই বিজ্ঞান দ্বারা আপনি সবকিছু করতে পারেন, জলের মধ্যে দিয়ে যাওয়া সিদ্ধি প্রাপ্ত, সোজা কথায় আকাশের মধ্যে দিয়ে হাঁটা, আগুনের মধ্যে দিয়ে যাওয়া, শরীরকে বড় করা, ছোট করা, অনিমা, লঘিমা, এসব যে সিদ্ধিগুলো রয়েছে, সমস্ত সিদ্ধিগুলো চলে আসে কিসে, জ্ঞানময় কোষ থেকে বিজ্ঞানময় কোষে, ডার্ক ম্যাটার বডিতে। নামে ডার্ক ম্যাটার কিন্তু ভীষণ লাইট। এর আগের দিনও আমি বলেছি ক্লাসের আগের টিউটোরিয়াল ক্লাসটাই, যে আলো যখন প্রচন্ড অ্যাবসলিউট লাইট হয়ে যায় তখন কিন্তু চোখে দেখা যায় না। আপনার চোখের সামনে যদি প্রচন্ড আলো হয় আপনি কি দেখতে পাবেন? দেখতে পাবেন না। ঈশ্বর কিন্তু সেই রকম লাইট, এমন লাইট যেটা চোখে দেখা যায় না, যেটা অন্ধকারের সমান বা অন্ধকার বলতে পারেন। অন্ধকারই কিন্তু আসলে আলো। কারণ আলো, অ্যাবসলিউট লাইট, আপনি চোখের সামনে যদি একটা আপনার জোর আলো জ্বালিয়ে দেওয়া হয় আপনি দেখতে পাবেন না, সেটা কিন্তু অন্ধকারেই পরিণত হবে। যেমন ঈশ্বর সর্বত্র সমানভাবে আছেন, সেই রকমই অন্ধকার কিন্তু সর্বত্র সমানভাবে আছেন। আজকে আমি এই কথাগুলো বলছি, দেখাচ্ছি, আমার ঘরে লাইট জ্বলছে, লাইটটা কিন্তু অফ করলেই অন্ধকার, অন্ধকার কিন্তু আছেই, খালি লাইটটা জ্বালানো আছে বলে অন্ধকারটা দেখা যাচ্ছে না। তাহলে ঈশ্বরের মতন সবসময় সমানভাবে আছেন। অন্ধকারের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে ঈশ্বরের সঙ্গেই তুলনা করা যাবে, ঠিক আছে। তো এটা হলো আমাদের বিজ্ঞানময় কোষ। এই বিজ্ঞানময় কোষ শরীরে আমাদের কি আছে, 3টে গ্রন্থি আছে। আমরা প্রথমে এই চক্রগুলো জাগালাম, জাগার পরে কি হলো, আমাদের এই গ্রন্থিগুলো খুলতে থাকে। এই গ্রন্থিগুলো কি থাকে, গ্রন্থিগুলো, এগুলো আমাদের কিন্তু, এই বডিটা আমাদের প্রকৃতি সাবস্ট্যান্স দিয়ে তৈরি বা কারেন্ট দিয়ে তৈরি, ঠিক আছে। এটা 3 রকমের কারেন্ট দিয়ে এই শরীরটা তৈরি, যেটা প্রকৃতি সাবস্ট্যান্স। এই কারণে কিন্তু প্রকৃতিকে পঞ্চতত্ত্ব বশীভূত হয়, যা খুশি করতে পারে পঞ্চতত্ত্ব দিয়ে, সোনা তৈরি করতে পারে, বিশাল বাড়ি বিল্ডিং তৈরি করতে পারে, জাদুর মতোই বলতে পারেন, কিন্তু এগুলো সত্যি। আমাদের ঋষি মুনিদের কিন্তু এই সিদ্ধি ছিল, ঠিক আছে। তো এই সাধনা কিন্তু চলছে। আচ্ছা, এবার হচ্ছে কি, এই গ্রন্থিগুলি আসলে কিন্তু নট। ব্রহ্মা গ্রন্থি থাকে কোথায়, আমাদের নাভির নিচে, বিষ্ণু গ্রন্থি থাকে আমাদের হার্ট চক্রের ওপরে এবং রুদ্র গ্রন্থি থাকে আমাদের থার্ড আইয়ের ওপরে। যখন এই গ্রন্থিগুলো খুলে যায় সম্পূর্ণরূপে, তখন আমাদের আনন্দময় কোষে আমরা আসি বা স্পিরিট বডিতে, আমাদের আত্মস্বরূপে আমরা আসি। আমরা বুঝতে পারি যে পরমাত্মা আর আত্মা আলাদা নয়। আমি কে, এই প্রশ্নের সমাধান হয় আমি কে। আমি কি, আমি কোথা থেকে এসেছি, এই প্রশ্নের মানুষের মনে সমাধান হয় এই আনন্দময় কোষে, ঠিক আছে। এটা 48 স্ট্যান্ড ডিএনএ পর্যন্ত হতে পারে। এর আগে আমরা অ্যাসেনশন প্ল্যান, বিভিন্ন প্ল্যান দেখেছি।
অ্যাসেনশনের বিভিন্ন প্ল্যান দেখেছি, ঠিক আছে। এই হচ্ছে চতুর্যুগ, এই হচ্ছে চতুর্যুগ। আপনি প্রথমে ফার্স্ট যুগে জন্মেছেন, সেকেন্ড যুগে আসলেন, দাপর যুগে, ত্রেতা যুগে, সত্য যুগে, কলিযুগে। এবার আপনি আবার ফেরত গিয়ে এইখানে এই ফেরত যেতে পারেন এইভাবে এইভাবে। এখানে আমি বুঝিয়েছি, আগের আগের ক্লাসগুলো দেখে নেবেন, ঠিক আছে। সেরকমই পৃথিবীর কিন্তু বিভিন্ন রূপ রয়েছে, যেমন যুগ আলাদা, পৃথিবীর চেহারাও আলাদা। এই যে অরোরা প্ল্যাটফর্ম, মিডিল পাথ, এটা কিন্তু এই সময় অ্যাক্টিভেট হয় যে সময় আমরা কলি থেকে সত্যে যাই। এটা বলতে পারেন দাপর এবং ত্রেতার মিশ্রণ, যেখানে মানুষ, অনেক মানুষ এখন এই সময় 2028-এর মধ্যে বডি ড্রপ করে এই অরোরা প্ল্যাটফর্মে গিয়ে জন্ম নেবে। এর আগে আমি বুঝিয়েছি যে কিভাবে কোথায় যাবে। আচ্ছা, যারা বডি ড্রপ করবে তারা কিন্তু 2027 থেকে 28 পর্যন্ত প্রচুর বডি ড্রপ হবে, মানে ম্যাসিভ আকারে বডি ড্রপ হবে, ম্যাসিভ পৃথিবীতে। যারা এখন বাঁচেনি, যারা এখনো চায় যে আমরা মায়াকে এক্সপিরিয়েন্স করবো, আমরা এখনো মায়াতে যেসব জিনিস হয়, ডিভাইড হয় মানুষ, আমার তোমার, আলাদা আলাদা ভাগ, দ্বৈত ভাব, যারা এখনো করছে, যারা এখনো এক্সপিরিয়েন্স করতে চায় না, যারা আবার মায়াকেই এক্সপিরিয়েন্স করতে চায়, তারা কিন্তু অন্য পৃথিবীতে অন্য কোথাও গিয়ে জন্ম নেবে। 2028-এর পর্যন্ত ম্যাসিভ দেখবেন আপনারা বডি ড্রপ করা হচ্ছে, মানুষ বডি ড্রপ করছে। যারা বডির সঙ্গে যাবে তারা তাদের একটা পোর্টাল খুলবে 47 থেকে 52-র মধ্যে। সরাসরি কিন্তু এই কার্বন বেস বডি নিয়ে যাওয়া যাবে না ওইখানে, কারণ ওই 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 পৃথিবীটা 12 ডাইমেনশনাল পৃথিবীটা লাইট ফর্মে আছে। তো কার্বন বেস হচ্ছে খুব স্থূল আকারে, কার্বন বডি, আমাদের এই পৃথিবী কার্বনের স্থূল, স্থূল আকারে কিন্তু যাওয়া যাবে না, লাইট ফর্মেই যাওয়া যাবে। এবং আমাদের জন্য একটি সুযোগ আছে, আমাদের এখন একটি সুযোগ দেওয়া হয়েছে যে আমরা সরাসরি লাইট, আমাদের এই বডিকে মৃত্যু না হয়ে সরাসরি আমরা বডিকে লাইট বডিতে কনভার্ট করি ধীরে ধীরে, এবং পরিবর্তনের মাধ্যমে আমরা সরাসরি বডিকে লাইটে তৈরি করি এবং আমরা সত্যযুগে প্রবেশ করি। তো এই সময় পোর্টাল খুলবে, এই সময় প্রথম ব্যাচে প্রথমে যারা টিচার তারা যাবে, যারা শেখাচ্ছে, এবং পরবর্তীকালে টাইমে এই 5 বছর টাইমের মধ্যে সমস্ত যারা মানব জাতি, আগে যেমন যা বলা হয়েছিল 33 কোটি দেবতা, 33 কোটি দেবতা তো নয়, ওই সত্যযুগের লোক যারা দেবতার মতো বেঁচেছিল তারা গিয়েছিল, সেই রকমই এই সময় কিন্তু প্রবেশ করবে লোকেরা সত্যযুগে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার আমি একটু বোঝাই যে আমাদের কোথায় কি লোকেট করে। আমাদের একদম নিচে এই যে আমাদের রুট চক্র, মূলাধার চক্র, কেটে দে, এটা বোঝাবো না। প্রথম কথা হচ্ছে, আপনি এই ভিডিও পর্যন্ত এসেছেন তার মানে হচ্ছে আপনার সোল আপনাকে দেখাতে চায় যে সাধনা করো, এবং সাধনার মাধ্যমে তুমি নিজের বডিকে লাইট ফর্ম তৈরি করো, করে তুমি সত্যযুগে যাও। এটা আপনার জন্য একটা চয়েস, চয়েস আলাদা আর উইশ আলাদা, এটা মনে করবেন। এক হচ্ছে উইশ, যে 2028 পর্যন্ত বডি ড্রপ হয়ে যাবে, সেই ভয়ে আমি আমি একটা উইশ করলাম যে আমি সত্যযুগে যাব, কিন্তু আমি ভেতর থেকে মানছি না যে সত্যযুগ বলে কিছু আছে, লাইট ফর্ম বলে কিছু আছে, ঠিক আছে। সেটা একটা জিনিস। আর একটা হচ্ছে সোলের চয়েস, যে আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ সত্যযুগ আসতে চলেছে এবং কথাগুলো বিশ্বাস হচ্ছে, এবং আপনার সোল চয়েস করেছে যেভাবেই হোক সে সত্যযুগকে এক্সপিরিয়েন্স করতে চায়। কেউ হয়তো মনে করে তার বডি যেতেই পারবে না, তখন সে কি করবে, 12 স্ট্যান্ড ডিএনএ অ্যাক্টিভেশন করে, 7 চক্রাকে অ্যাক্টিভেশন করে সে কি করবে, সে বডি ড্রপ করে আবার গিয়ে অরোরা প্ল্যাটফর্মে জন্ম নেবে। অরোরা প্ল্যাটফর্ম থেকে সরাসরি সত্যযুগে যাবে। অরোরা প্ল্যাটফর্মে গিয়ে সে তার আরো 12 স্ট্যান্ড ডিএনএ অ্যাক্টিভেশন করবে, বা তার সোজা কথায় তার লাইট বডিতে যাবে, যেটা আমরা কি বলছি, জ্ঞানময় কোষে যাবে। জ্ঞানময় কোষে কি সে জ্ঞানময় কোষ ছাড়া কিছুতেই কিন্তু ইয়েতে প্রবেশ করা যাবে না সত্যযুগে। তো এবার বলবেন এবার কি করে করবো, আমাদের কাছে হ্যাঁ অনেক টাইম আছে, 2047 পর্যন্ত অনেক টাইম আছে, তার মধ্যে সাধনার মাধ্যমে কিন্তু করা যায়। আমাদের কি শেখানো হয়েছে, আমাদের শেখানো হয়েছে যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথার হবে। কলির কথা, এটা কিন্তু মায়ার কথা, এটা কিন্তু কলির কথা, এটা কিন্তু কলিকির কথা নয়। জন্ম মৃত্যুর রহস্যই আমাদের কাছে লুকানো হয়েছে। বলা হয়েছে পুনরপি জননম পুনরপি মরণম, অর্থাৎ যতবার মরবে, যতবার জন্ম নেবে, তত কিন্তু মায়া এক্সটেন্ড হবে এবং তত
কলি কিন্তু এখানে তার এনার্জিকে সাক করতে পারবে। মৃত্যু আসলে একটি চক্র, অর্থাৎ আবার জন্ম। মৃত্যু কিন্তু কখনোই মোক্ষ নয়। যে জন্মে তোমার মোক্ষ হবে সেই জন্মে তোমার কিন্তু মৃত্যু হবে না। যেমন অনেকেই আমরা দেখেছি অনেক সিদ্ধ পুরুষদের সরাসরি বিলীন হয়ে যাওয়া, তারা কিন্তু মরে না, তারা বিলীনও হয় না, তারা কিন্তু লাইট ফর্মে চলে যায়, তারা বেঁচেই আছে, অলিক শরীরে বেঁচে আছে। যেমন আমরা বলি মহাবতার বাবাজির কথা, সব সময় 25 বছর বয়সে তিনি আছেন। সেই রকমই কিন্তু আমাদের এই সময় আমাদের সুযোগ দেওয়া হয়েছে সেই জায়গায় যাওয়ার। মৃত্যুর মাধ্যমে কখনো মোক্ষ পাওয়া সম্ভব নয়। মোক্ষ হলো অমরত্ব। এটা কখনোই কিন্তু আগে হয়নি, আমাদের এই চতুর্যুগে আগে কখনো হয়নি। তো আমরা এই প্রথমবার যাচ্ছি। এবং এখন আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে শক্তি যুগে প্রবেশ করার পর থেকে, আগের বছর থেকে টাইম খুব তাড়াতাড়ি যাচ্ছে। এখন কিন্তু আপনি যদি পুরনো কোয়াচ ঘড়ি থেকে থাকে, সূর্য তাড়াতাড়ি উঠছে, টাইম সিঙ্ক করেছে আমাদের এই টাইম লাইনে। 19 থেকে 20 ঘন্টায় কিন্তু দিন হচ্ছে। আপনি দেখবেন সপ্তাহ শুরু হয় আর সপ্তাহ শেষ হয়ে যায়। এর কারণ হচ্ছে যে শক্তি যুগে তাড়াতাড়ি যেমন ভাবে খুশি মহাকাল তার ইচ্ছা মতন চালাচ্ছেন এবং ভাঙা গড়ার মাধ্যমে নতুন যুগ সৃষ্টি করছেন। শক্তি যুগ মানে এমন নয় সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া, কারণ প্রতিবারই যখন ভগবান আসেন প্রতিষ্ঠা করেন সম্পূর্ণরূপে কিন্তু ধ্বংস হয় না, পূর্ণ প্রলয় হয় না, খণ্ড প্রলয় হয়, খণ্ড খণ্ড ছোট ছোট প্রলয়। যেখানে যারা চাইছে যে আর থাকবে না, থাকতে চাইছে না, এক্সিস্ট করতে চাইছে না, বা সত্য যুগের জন্য তারা তৈরি নয়, কলি যুগের জন্যই তৈরি, সেইগুলোই কেবলমাত্র এখান থেকে ডিলিট হবে। বাকি সমস্ত জিনিস কিন্তু এখানে থাকবে। এবং পৃথিবী নিজে কিন্তু লাইট ফর্মে যাবে। এবার ভেবে দেখুন, একটা জলের জীব, আমরা ধরুন জলের জীব, একটা তুলনা দিয়ে বুঝাই, জলের জীব, আমরা জলের মধ্যে বেঁচে আছি, এবার আমাদের যদি ডাঙায় তোলা হয় আমরা কি বাঁচবো? ঠিক সেই রকমই পৃথিবী ধরুন জলমগ্ন ছিল, সেখান থেকে পৃথিবী ইথেরিক, তারপরে কোথায় যাচ্ছে? লাইটে। তো সেরকম আমাদের বডিটাও কিন্তু চেঞ্জ হতে হবে। এজন্য গুরু পশুপতিজি অনেক নির্দেশ দিয়েছেন। যেমন এই অমরত্বকে আমরা প্র্যাকটিস কিভাবে করবো? প্রথমত সাধনা, যে সাধনার কথা আমি বললাম, সেটা শিখতে গেলে আপনাকে আমার দোকানের নাম্বারে মেসেজ করে অ্যানাউন্সমেন্ট গ্রুপে ঢুকতে হবে। অ্যানাউন্সমেন্ট গ্রুপের মাধ্যমে যদি বলেন দিদি আমি ওখানে ঢুকতে পারবো না, ব্যবসায়িক গ্রুপকে, আমার কিছু করার নেই। ওখানেই আমি লিখি কবে ক্লাস হবে। এবং সম্পূর্ণ ফ্রি ক্লাসের মাধ্যমে আপনি বিভিন্ন টেকনিক শিখতে পারেন, গুরু পশুপতিজির বিভিন্ন ক্রিয়া টেকনিক, যার মাধ্যমে আপনি জীবনের সমস্যারও সমাধান করতে পারবেন এবং নিজের চক্র জাগরিত করতে পারবেন, এবং সম্পূর্ণ সেফ। এবং এই চক্র জাগরণটা আমার গুরুদেব, নাগা সম্প্রদায়ের গুরুদেব শ্রী মহামণ্ডলেশ্বর সুন্দরগিরি মহারাজের শেখানো। তো সেটা আমি আপনাদের তার নির্দেশে শেখাবো, এবং সেটা পরবর্তীকালে আরো ডিটেলে যত শিখবেন তত শেখা হবে। এইটা সাধনার পাথ। দ্বিতীয় পাথ কি? দ্বিতীয় পাথ হচ্ছে যে গুরু পশুপতিজির দেওয়া কিছু নির্দেশ আছে। সূর্যের সঙ্গে চলো, অর্থাৎ সূর্যোদয় হবে যখন, তখন ঘুম থেকে উঠে পড়ো ব্রহ্ম মুহূর্তে, সূর্যোদয়ের আগে, এবং সূর্যাস্তের পরে। আর এই যে আমাদের যে আমরা আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করি, মানে প্রকৃতির সঙ্গে চলা, দেবীতন্ত্রের সঙ্গে মিশে যাওয়া। দেবী প্রকৃতি কি? প্রকৃতি করে কি? সকাল হয় পাখিদের উঠিয়ে দেয়, রাত্রি হয় পাখিদের ঘুম পাড়িয়ে দেয়, ঠিক সেই রকম করে চলতে হবে। সূর্য অস্তের পর কোনো খাবার খাওয়া যাবে না, সূর্যের সঙ্গে চলতে হবে, শরীরকে সূর্যের সঙ্গে চালাতে হবে, তখনই কিন্তু অমরত্ব পাওয়া সম্ভব। আপনি যদি অ্যাবসলিউট লাভ করেন পৃথিবীকে, মানুষকে, জীবনকে, তাহলে কিন্তু আপনি আপনি অমরত্ব পেতে পারেন। গরুর সঞ্জীবনী বলে একটা গরুর সঞ্জীবনীর রুট হয়, মূল হয়, সেই মূলটা কিন্তু ভিজানো জল খেলেও কিন্তু অমরত্ব প্রাপ্ত করা যায়। পাওয়া খুব কঠিন, আপনারা ভিডিও দেখতে পারেন সার্চ করে। তৃতীয় জিনিস হচ্ছে একটি গুপ্ত মন্ত্র রয়েছে যার দীক্ষা, এবং আমি আমার একটি পাস্ট লাইফে সেই মন্ত্র সাধনা করেছি, অমরত্বের সাধনা, সেটা কমপ্লিট হয়নি আমার সাধনাটা। তো সেই একটা গুপ্ত মন্ত্র আছে যেটা দীক্ষার মাধ্যমে সেই সাধনা করা। আর কি? আর হচ্ছে এই যে ইয়ের সঙ্গে চলা, সূর্যের সঙ্গে চলা, 8টা 8:30টার মধ্যে ঘুমিয়ে পড়া, রাত্রে সূর্যোদয়ের পর কোনো খাবার না খাওয়া, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা, এটাই কিন্তু আপনার বডিকে ইথেরিক থেকে সেমি ইথেরিক, সেমি ইথেরিক থেকে ইথেরিক, ইথেরিক থেকে লাইট,
লাইটে কনভার্ট করতে পারে, যাতে ন্যূনতম 24টা ডিএনএ আপনার অ্যাক্টিভেশন হয়, আপনি যেতে পারেন। এবার যারা বডি ড্রপ করবে না, অথচ যারা থেকে যাবে, তারা স্টার ডাস্টে রূপান্তরিত হয়ে যাবে। স্টার ডাস্ট মানে মোক্ষ নয়, স্টার ডাস্ট মানে হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছুই স্টার ডাস্ট। পৃথিবী হচ্ছে একটি স্টারের অংশ, মৃত স্টারের অংশ, সেখান থেকে আমাদের পঞ্চভূত থেকে আমাদের সৃষ্টি, তাহলে আমরাও স্টার ডাস্ট। তো সেই মূল স্টার ডাস্টে ফিরে যাবে তারা, যারা কোনো রকম কিছু করবে না, যারা কোনো পাথ অবলম্বন করবে না। এই পাথগুলো জানার জন্য আপনাকে আগের ভিডিও দেখতে হবে, কি করে আপনি সেই পাথে যাবেন। ধন্যবাদ।